সেই কাক ভোরে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে জামাকাপড় কেচে গরুর গোয়াল পরিষ্কার করে গরুদের খাবার দিয়ে উঠোন ঝাড়ু দিয়ে স্নান সেরে তুলসীতলায় পুজোর কাজ সেরে চা বানিয়ে স্বামীকে ঘুম থেকে তোলা কমলার চিরকালের স্বভাব। কিন্তু ওর স্বামী কিরণ চাষি প্রতিদিন সকালবেলায় চায়ের খুদ আর বউয়ের দোষ বার করে সকাল শুরু করে। কমলা কানে কম শোনার সমস্যার জন্য কিরণের কিছু কথা শোনে না, কিছু কথা শোনে, আবার কিছু কথা উল্টো শোনে। একদিন সকালে, শুনছ, ওঠো, তোমার চা এনেছি। কই গো, ওঠো। উঠছি উঠছি। কানা সকালে উঠে চোখের ঘুম নষ্ট করব বলে কি খেতে কাজের লোক রেখেছি? আরে বাবা, আমি সেই কখন থেকে ডাকছি। উঠে পড়ো গো। এখন কানা মজুরগুলো ধান নষ্ট করছে, সে চিন্তা করলে হবে? যাও গিয়ে দেখো কি অবস্থা সেখানের। আমার কথা তো আর কোনোদিন শুনলে না, বাড়ি ছেড়ে চলে গেলে বুঝবে। ওফ, পোড়া কপাল আমার। ধান বললে কান শোনা, আর কান বললে পান। ওফ, ছি ছি ছি, এটা চা না গরম জল? মানুষে খায় এটা? আজও ভালো লাগলো না, কিন্তু আমি সব তো ঠিক মতোই দিয়েছি। বুঝি না বাবু, দাও আবার বানিয়ে আনছি। প্রতিদিন এত রকম করে ভগবানকে দিলে একাধবার সেও ভালো বলতো। তোমার মুখ থেকে এই জীবনে আর ভালো শুনবো না। আর লাগবেন না, লাগবেন না। একটু চাপে না রাখলে আবার হাটে যাবার তাল তুলবে। সকালের চা খারাপ হওয়ায় আর কিচ্ছু বলার সুযোগ হবে না। কিরণের বুদ্ধির নাগাল পাওয়া এত সহজ নয়। চায়ে বুদ্ধি, চিনিতে বল, দুধ না খেলে রক্ত জল। আর তাড়াতাড়ি রান্নাঘরের কাজ শেষ করে খেজুর পাটি গুনতে বসতে হবে, তা না হলে বিকেলের মধ্যে বৌদিকে পাটি বানিয়ে দিতে পারবো না। সামনে চড়কের মেলা থেকে ওনার জন্য আমার নিজের রোজগারে একটা পাজামা পাঞ্জাবি কিনে দেব। এখন শাকসবজিগুলো কেটে ফেরি চট করে। বিকেলে সময় মতো পুতুল বৌদিকে খেজুর পাতার পাটি গুনে দিতে হবে। সেই জন্য কমলা তাড়াতাড়ি ঘরের বাকি কাজগুলো শেষ করতে ব্যস্ত হয়ে পড়ল। তো কিরণ ভেতর থেকে ডাক পাড়ে, কিন্তু কমলা তার শুনতে পায় না। কোনো কথা বলে না কমলা। এত বেলা হয়ে গেল, তবুও তেনার আজ কোনো ডাকাডাকি নেই কেন? পেটে কি মা লক্ষ্মী ভর করেছে নাকি, যে আজ আর খিদেই পাচ্ছে না? বলছি, সকালের জল খাবার কি সূর্য মাথার উপরে লেখাবে? তাড়াতাড়ি এসো, একটা শ্বাস ফেলার জো নেই আমার। কই গো কমলা, ও কমলা! আরে কি গো, আমার কি তোমার মতো সারাদিন ঘরে বসে থাকলে চলবে? আরে খেতে দাও। ওমা, আমি তো তোমার জন্য বসে আছি গো। বসো, এক্ষুনি খেতে দিচ্ছি। কি রান্না করেছ? ভাত, নতুন আলু মাখা আর মুসুর ডাল, সিদ্ধ ঘি দিয়েছি। এখানে লবণ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাও, ভালো লাগবে। বানিয়েছ তো আলু সেদ্ধ আর ভাত, তাও আবার খাওয়া তোমার থেকে শুনতে হবে। শোনো, আজ বিচুলিগুলো কেটে রেখো, আর 3 বস্তা হাটের চাল ঢুকবে। ঠিক জায়গায় রাখতে বলো। ধাস না এনে চাল নিয়ে এলে তো হাটে বেচে দেওয়া যেত। বিচুলি কেটে দিয়েছি সকালে। আজ বৌদি পাটি নিতে আসবে, চালের কথা বলা যাবে না। উফ, ঘাড় থেকে নামলে তো বেঁচে যেতাম, হে ঈশ্বর। ভগবান যেন তোমার মনোবাসনা পূর্ণ করে। হাতে এত কাজ, আর আজই কাজ যেন শেষ হচ্ছে না। বৌদি এসে কি ভাববে? বললাম আমার পাটি বোনা আছে, লোকটা একটা কথা যদি শোনে। আমার এত বিচুলি কাটতে সময় লাগে না। এদিকের কাজগুলো হলে এবার যাই, তাড়াতাড়ি স্নান সেরে একটু খেয়েই পাটি বুনতে বসতে হবে। কমলা মা, ও কমলা মা! আসছি গো, আসছি। ও, তুমি খুড়ো, একটু বসো দেখি এখানে। একটু জল বাতাসা খাও, তারপরে রেখো ক্ষণে। বড় তেষ্টা লেগেছিল গো মা। ঈশ্বর তোমার মঙ্গল করুক। এই নাও, কোথায় রাখবো বলো তো এবার? এই পেছনের ঘরে রাখো। এই 3 বস্তাই নাকি আরও আছে? না, আর নেই। কই গো কমলা, পাটি বোনা হলো? এসো এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম, এসো বসো। কি সুন্দর বানিয়েছ গো, আমার খুব পছন্দ হয়েছে। তোমার ভালো লেগেছে এতেই আমি খুশি। আর লাগলে বলো, একটু সময় পেলে আরো ভালো করে বানিয়ে দিতে পারতাম। এই নাও তোমার টাকা। কি করব বলো,
আমাকে তো দিতে হবে ওদের। এটা বেশ ভালো হয়েছে। আসি গো। এ কি গো কমলা? তুমি এসো বৌদি, এতটা পথ যাবে। কোনো কথা বলে না কমলা। তুলসীতলায় প্রদীপ জেলে শঙ্খ বাজিয়ে পুজো সেরে সোজা রান্নাঘরে চলে যায়। কমলার মনে ঝড় ওঠে। সে কিছুতেই মানতে পারছে না স্বামীর দ্বিতীয় বিয়ে করার মতো এত বড় সিদ্ধান্ত। মুখে কোনো অভিযোগ না করলেও মনে মনে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে সে। রাতে রান্নাটা একটু জমিয়ে রেধো, বুঝলে? সেও খেতে ভালোবাসে, আমারই মতো। বুঝলে কমলা, তোমার কাজ কমানোর মানুষ এসে গেছে গো। একটু তরকারি দাও তো, বেশ ভালো রেঁধেছ। কাল একটু মাংস লুচি খায়ো। হ্যাঁ, সে আর বলতে। কমলা মাংসটা রাঁধে একেবারে কড়াই চেটে খাওয়ার মতো। তাহলে তো কোনো কথাই নেই। সঙ্গে একটু পরমান্ন হলে তো কোনো কথাই নেই। কি গো দিদি, বানাবে নাকি একটু পরমান্ন? বানাবে না মানে? সারাদিন তো ঘরেই বসে থাকে, কাজের মধ্যে দুই, খাই আর শুই। বিয়ে করে এসেই এত খাই খাই করছে, আমার কাজ কমাবে নাকি তোমার মুন্ডু চিবিয়ে খাবে? যা ইচ্ছে করো, আমি কোনো কথা বলবো না। নতুন বউয়ের সামনে কিরণ কমলাকে এইভাবে কথা শোনানোয় কমলা খুব কষ্ট পায়। রাতের খাবার না খেয়েই নিজের কাজ শেষ করে বিছানায় শুতে গিয়ে দেখে শোবার ঘরে তারা দুজনে শুয়ে আছে। কমলা বাইরে মাদুর পেতে শুয়ে পড়ে। ঠান্ডায় সারা রাত কাঁপতে থাকে। হঠাৎ এই প্রায় মাঝরাতের দিকে কমলা দেখে একটা লম্বা হাত কুজোর থেকে জল নিয়ে আবার চলে গেল। ভয় পেয়ে যায় সে। মুখে কোনো কথা বলতে পারে না, শুধু ঠাকুরকে ডাকে। জয় মা কালী, রক্ষা করো আমায় গো। এ কি দেখলাম? সকাল হয়ে যায়। কাউকে কোনো কথা বলে না, শুধু মনে মনে ঠিক করে নেয় আজ সবাই ঘুমিয়ে পড়ার পর সে নিরুদ্দেশ হবে। প্রতিদিনের সব কাজ শেষ করে তুলসীতলায় পুজো দিয়ে রোজের মতো স্বামীর জন্য চা করে ঘরে নিয়ে যাবার সময় দেখল কিরণ ঘুম থেকে উঠে বেরিয়ে আসছে। দাও দাও, আমায় দাও। নতুন বউ কাল রাতে একটুও ঘুমাতে পারেনি, ছটফট করেছে। নতুন জায়গা কি না? তুমি রান্না করে তাকে ডেকো, দেখো যেন কাঁচা ঘুম ভেঙে না যায়। আমি বেলায় বেলায় চলে আসব তখন। দেখলো, কাল রাতে আমি একটা দানাও দাঁতে কাটেনি, তা সত্ত্বেও আমার কথা না জিজ্ঞেস করে নতুন বউয়ের কথা বলছে। আর আমি এ সংসারে থাকবো না। আজ রাতেই যেদিকে দু চোখ যায় তাই চলে যাব। ঠিক আছে। কিরণের কথায় কমলা খুব কষ্ট পেল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করল না, কারণ পুরো কথা তার কান পর্যন্ত আসেনি। যতটুকু শুনতে পেয়েছে সেই কথার পরিপ্রেক্ষিতে কমলা কোনোভাবেই উত্তর দিতে পারে না। সে বুঝে যায় এই সংসারে তার জায়গা কমে এসেছে নতুন বউ আসাতে। তাই কমলা ঠিক করে নেয় আজ রাতেই সকলে ঘুমিয়ে পড়লেই সে যে দিকে দু চোখ যায় চলে যাবে। এদিকে নতুন বউ ঘর থেকে মাংস রান্নার গন্ধ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। মাংসের গন্ধ নাকে যাওয়াতে নতুন বউ কিছুতেই ঘরে থাকতে পারে না। না, অনেকক্ষণ বসে আছি, দেখি মাংস রান্না কত দূরে এগোলো। ব্যাস, কষা মাংস চেখে না দেখলে গৃহস্থের অকল্যাণ হবে। কই গো, গেলে কোথায়? বড়দি, কোনো সাড়া নেই কেন? অলক্ষী ঢুকেছে আমার ঘরে। বেলার পর্যন্ত ঘুমিয়ে স্নান না করে ড্যাং ড্যাং করে রান্নাঘরে আসছে। যা ইচ্ছে করুক, আমি কিছু বলবো না। যেদিকে দু চোখ যায় চলে যাব। ওমা, তোমার রান্নাবান্না হয়ে গেল? তা ভাবলাম কড়াই থেকে দুটো কষা মাংস তুলে খাবো। আমাকে একটু ঘুম থেকে তুলে দিতে পারলে না? কি করো সারাদিন? দাও দেখি, সে কোন বেলায় খেয়েছি কাল। পেটের ভেতরটা একেবারে গুলিয়ে উঠেছে। আর লুচি দেব? দেব বলছো কি? দিয়ে দাও। এই দুটো লুচিতে আবার কিছু হয় নাকি? কোন বাড়ির বউ এভাবে খেতে পারে? এ কি সত্যি কোনো মানুষের খাওয়া? রক্ষা করো ঠাকুর, আমি আর এ সংসারে থাকতে চাই না। কমলা আরও মাংস দিয়ে যাচ্ছে, আর নতুন বউ খেয়েই যাচ্ছে। এক বাটি পরমান্ন খাওয়ার পর যেন তার পেটটা ভরেছে। নতুন বউকে মাংস দিতে দিতে কমলা একেবারে হাঁপিয়ে পড়েছে। একেবারে এত লুচি মাংস কোন বাড়ির নতুন বউ খেতে পারে বলে কমলা জানে না। মন্দ বানাওনি, রান্না তো বেশ ভালোই করো। আর আমার জন্য একটু তুলে রেখো, যখন মন চাইবে ঘুরে ঘুরে খেয়ে নেব।
সব খাবার শেষ করে আঙুল চাটছে নতুন বউ। ঠিক তখনই কিরণ নতুন বউকে ডাকতে ডাকতে বাড়ি ফিরল। নতুন বউ, ও নতুন বউ, কি গো, কই গো নতুন বউ? যে কাজটা সে এতদিনে একবারও করেনি, কমলাকে হাঁক ডাক দিয়ে বাড়িতে ফিরতে আরে ঘুম ভেঙেছে, সারা বাড়ি মাংসের গন্ধে একেবারে ভরে গেছে। কোথায় গেলে গো নতুন বউ? নতুন বউ কমলাকে বকা শোনানোর জন্য কাঁদো কাঁদো মুখে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তুমি ফিরে এসেছ? আমি আর এ সংসারে থাকব না। আজও তুমি হাড়ি আলাদা করো। বড় বউয়ের কাছে একটু লুচি মাংস চেখে দেখার জন্য চাইলাম, বলে কিনা স্বামীকে না দিয়ে খেয়ে নেবে। আচ্ছা, খিদে পেলে আমি কি খেতে পারবো না বলো? আরে খিদে পেলে খাবে না কেন, 100 বার খাবে। কমলা, এক্ষুনি আমার কাছে এসো। তুমি নতুন বউকে খেতে দাওনি? এই সংসারটা আমার কথার বাইরে গেলে বেরিয়ে যেতে পারো, দরজা খোলা আছে, যাও। কি কথা বলছো তুমি নতিন বউ? তুমি তো কিছুক্ষণ আগেই একলা লুচি মাংস খেলে, এখন এত বড় মিথ্যে কথা বলতে তোমার বাচ্ছে না? শুনেছ কেমন খাবারের খোঁটা দিচ্ছে আমায়? দিদি দেয়নি বলে আমি কড়াই থেকে দুটো মাংস আর লুচি তুলে খেয়েছি। এটি আমার অন্যায় হয়েছে বলো? তুমি নতুন বউকে কষ্ট দিয়েছ, এত বড় সাহস! আর একটাও মাংসের পিস তুমি খাবে না, সব মাংস আমি আর নতুন বউ মিলে খাবো। তোমাকে আজই বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। এক রাতের মধ্যে তুমি আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিলে। তোমাকে কোথাও পাঠাতে হবে না, আমি নিজেই চলে যাব। আমার কথা মিলিয়ে নিও, যে বাড়ির বউ এভাবে খাবার খায় সে আর যাই হোক মানুষ হতে পারে না। চুপ কর, মিথ্যেবাদী কোথাকার। আমি নিজের চোখে দেখেছি তুই মাংস রান্না করতে করতে খেয়েছিস, আবার বড় বড় কথা বলছে। ভগবান ক্ষমা করবে না তোমাকে নতুন বউ, এই বলে দিলাম, এত মিথ্যেবাদী তুমি। থাক, সত্যিবাদীকে মিথ্যেবাদীকে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এতদিন তোমার সাথে সংসার করছি, আমি তোমায় চিনি না? মানুষটা খেতে ভালোবাসে বলে নিজে খাবার খেয়ে কড়াই চাপা দিয়ে রেখেছ? ছি ছি কমলা, ছি! নতুন বউ না আসলে আমি জানতেই পারলাম না তুমি এমন। কিরণ সত্যি মিথ্যে না জেনে ছোট বউয়ের কথায় কমলাকে অনেক কথা শোনাল। কমলা সেই কথা শুনে মুখ চেপে কাঁদতে থাকে। তা দেখে নতুন বউ বেশ মজা পেয়ে মুচকি মুচকি হাসে, আর সে মনে মনে ঠিক করে নেয় কমলাকে কিভাবে সে জব্দ করতে পারবে। আর নতুন বউ যখন ঘরে বেশ হাসি ঠাট্টা করছে, কমলা তখন সন্ধে প্রদীপ দেওয়া, গরুর খাবার সাজিয়ে দেওয়া সব কাজ শেষ করে সবেমাত্র সিঁড়িতে বসে একটু হেলান দিয়েছে, তখনও সে কিছুই দাঁতে কাটেনি। মনের দুঃখে সে শুধু অপেক্ষা করে আছে বেরিয়ে যাওয়ার, আর সে তাই করল। নতুন বউ, আরে গেলে কোথায়? কমলা, আরে মাথার সামনে এক গ্লাস জলও রাখনি? কি যে করো কে জানে বাপু। ভূত, ভূত, কে কোথাও আছে গো, শীঘ্রই এসো। ভূত, ভূত, আমার নতুন বউয়ের শাড়ি পরে ভূত রান্নাঘরে বসে আমার সব খাবার শেষ করে দিল গো। কমলা কোথায় গেল গো, তাড়াতাড়ি এসো গো। কিরণের গলার আওয়াজ শুনে পাশের বাড়ির একজন কাকা এলো, আর এক লাথি মেরে ছোট বউকে হাঁড়ির ভেতরে ঢুকিয়ে দিল। সে যে তো অন্যমনস্ক ছিল, তাই এদের কাউকে দেখতেও পায়নি। তারপর মন্ত্র পড়ে ওকে ওই কলসির মধ্যে আটকে দিল। কাকা আর কিরণ গেল কমলাকে খুঁজতে।